কই গো, কিছু কি ঠিক করলে? রাজকুমারের জন্মদিনে কি উপহার দেবে? হ্যাঁ গো, পেয়েছি। এই দেখো। উমা, এই যে তোমার ছোটবেলা সোনার আংটিখানা। হ্যাঁ গিন্নি, ঠিক ধরেছ। যেটুকু যা গয়না ছিল সবই তো দেওয়া হয়ে গেছে, নয় বিক্রি হয়েছে। আর তো কাউকে কিছু দেওয়ার নেই, তাই ভাবলাম এটাই উপহারে দিই। এ ভালো ভেবেছো। বেশ, আসি তাহলে। ওদিকে সবার দেরি হয়ে যাচ্ছে গিন্নি। আচ্ছা শোনো, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো। শাড়িওয়ালাকে আসতে বলেছি দুপুরে। আবার শাড়িওয়ালা কেন? আরে তুমি ভুলে গেলে, সামনে আমার বোনদির বিয়ে, তার জন্য নতুন শাড়ি লাগবে না গো? একমাত্র বড় মাসির মেয়ে বলে কথা। বুঝলাম। তো ওই একটা শাড়ির জন্য আবার আমাকে থাকতে হবে? 3টে শাড়ি উপহারের পাশাপাশি আমারও একটা শাড়ি চাই। হ্যাঁ, আচ্ছা, তুমি নতুন শাড়ি নিয়ে কি করবে বলো তো? বিয়েটা তো তোমার বংশীর। বলি সারাটা জীবন তো এই এক কাপড়ই কাটিয়ে দিলাম, কি দিয়েছো তুমি আমায়? হ্যাঁ? কেন, এই নিজেকে? আমার মতো স্বামী আর কোথাও পাবে? হ্যাঁ। ও সব মন ভুলানো কথাই আর চিড়ে ভিজবে না, তাড়াতাড়ি আসবে বলে দিলাম। হ্যাঁ, অগত্যা। দূর, গিন্নিরও যত কথা সব বেরোনোর সব। আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে শাড়ির জন্য। দেখি মহারাজকে বলি অগ্রিম বেতনের জন্য, না হলে তো শাড়ি কেনা যাবে না। তাও একটা হলে হতো, কিন্তু এনাকেও দিতে হবে। আসলে সত্যিই তো, গিন্নি আমার কত যত্ন আত্তি করে, কিন্তু তাকে আজ পর্যন্ত তেমন কিছু উপহার দিতে পারিনি। না, গিয়ে বলি। রাজকুমারীর জন্মদিন উপলক্ষে যে আপনারা এত উপহার এনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি রাজকুমারের কাছে পৌঁছে দেব। এ আর এমন কি মহারাজ, জানেনই তো রাজকুমার আমাদের সকলের কাছে কত প্রিয়। ঠিক ঠিক। কিন্তু আমি অবাক হচ্ছি, আপনার প্রিয় গোপাল জন্মদিন ভুলে গেছে দেখে এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ তাই তো, গোপাল আসেনি কেন? এসে গেছি মহারাজ। তা বলি, এসে তো উদ্ধার করে দিয়েছো, আজ রাজকুমারের জন্মদিন, সে কথা কি মাথায় আছে? ক্ষমা করবেন মহারাজ, আসলে ওই রাজকুমারের উপহার আর গিন্নির আবদার এসবের জন্যই আমার দেরি হয়ে গেল আর কি। এই নিন রানীমা, আমার তরফ থেকে রাজকুমারের জন্য ছোট্ট উপহার। অনেক অনেক ধন্যবাদ গোপাল। তবে মহারাজ, আমারও একটা অনুরোধ ছিল। কি? আমাকে যদি অগ্রিম বেতন হিসাবে কিছু মোহর দেন, তাই নিয়ে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। উনি বলবেন আর ওনাকে দিতে হবে, মামা বাড়ির আবদার। যেটা জানেন না তার মাঝে এত কথা বলেন কেন? হ্যাঁ, আসলে মহারাজ, আমার গিন্নির বোনের মেয়ের বিয়ে সামনে, তাই গিন্নি আবদার করেছে ওই নতুন শাড়ি কেনার জন্য। জানেনই তো বিয়ে বাড়ির কত খরচা, তাই। এ তো খুব ভালো কথা, কিন্তু অগ্রিম বেতন কেন? এমন একটা ভালো খবর দিলে আমার তরফ থেকে তোমার জন্য কিছু মোহর উপহার। এই নাও। ধন্য মা আপনি, আপনার মতো মা থাকতে সত্যি ছেলের কোনো চিন্তা থাকে না রানীমা। ইস, বেটা আবার সুযোগ বুঝে মোহর পেল, কেন যে আমার এমন হয় না। এবার তাহলে আসি মহারাজ, গিন্নি ওদিকে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজ তাহলে সভা এখানেই শেষ করলাম।